বিয়েতে কোনো যৌতুক না নিয়ে উল্টো শ্বশুরকেই মোটরসাইকেল উপহার দিয়ে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করলেন এক নতুন জামাই। যে আমার হাজবেন্ড আমার আব্বুকে গাড়ি দিয়েছে, বিয়ে করলে আমি শ্বশুরবাড়ি থেকে কিছু নিব না এবং আমি আমার সাধ্যমতো শ্বশুরকে একটা মোটরসাইকেল দিব। এদিকে ছেলের এমন কাজের প্রশংসা করেন সাবিতের মা হালিমা খাতুন। আমিও বলছি যে আমিও যৌতুক নিব না, পরের টাকা খাবো না, পরের হারাম আমি খাবো না, আমি হালাল খাবো, যাই রোজগার করতে পারি তাই খাবো। সমাজে চলমান রীতিনীতির বিরুদ্ধে সাবিতের এমন উদ্যোগ নিয়ে গর্ববোধ করেন তার সহধর্মিনী আজিমা আক্তার ময়না। আমার মা বাবা তেমন ভাবে প্রিপারেশন নিচ্ছিল যে বিয়ে দেওয়ার পর টাকা দিবে, এমন একজন হাজবেন্ড পাই আমি খুব লাকি। বাবার বাসা থেকে কোনো কিছু দিতে হয়নি। দিনাজপুরে জামাই সাবিতের দেওয়া মোটরসাইকেল উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ঠাকুরগাঁয়ের শ্বশুর আলী হোসেন। সাবিত আমির জামাই, উনি কোনো যৌতুক নেয় নাই, উনি আরো আমাকে একটি উপহার দিয়েছে, গাড়ি। বাংলাদেশ সহ বেশ কিছু দেশে যুগ যুগ ধরে চলে আসছে যৌতুক প্রথা। জামানা বদলালেও অনেক জায়গায় বদলায়নি যৌতুক নেওয়ার মানসিকতা। এমন সময়ে বিনা যৌতুকে বিয়ে করেছেন এবং মেয়ের বাবাকে নতুন মোটরসাইকেল উপহার দিয়েছেন সাবিত হাসান। ছেলেরা যৌতুক ছাড়া বিয়ে করে না, যৌতুক তো একটা অভিশাপ, অনেক সংসার নষ্ট হয়। গ্রামের কাঁচা পাকা সড়কে জামাইকে পেছনে বসিয়ে নায়কের মতো বাইক চালাচ্ছেন আলী হোসেন। নতুন জামাই নিয়ে লাল রঙের বাইকে বসে যেন উড়ে উড়ে চলছেন শ্বশুর। এই কথাটা যদি চালু হয়, যারা মেয়ের বাপ ওরা এই মেয়ে নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি গ্রামের সাবিত হাসান পেশায় একজন ফ্রিল্যান্সার। তার ইচ্ছা ছিল কোনো বাবার কলিজার টুকরো কন্যা সন্তানকে বিয়ে করলে বিনা যৌতুকে ঘরে তুলবেন, উল্টা শ্বশুরকে মোটরসাইকেল উপহার দেওয়ার প্রতিজ্ঞা ছিল বলে জানান সাবিত। মেয়েদেরকে যখন বিয়ে দেয় তখন গাড়ির একটা প্রচলন ছিল, বাইক দিত প্রচুর পরিমাণে, আবার অনেকে বাইকের সাথে টাকাও দিত, মানে বাইক টাকা দুইটাই দিত। মেয়ে হচ্ছে একটা বাবার কলিজার টুকরা, একজনের কাছে দিচ্ছে আবারও টাকা দিতে হচ্ছে। এই বিষয়টা আমার কাছে তখন থেকে খারাপ লাগে। সেই সময় থেকে চিন্তা ভাবনা করি যে আমি আসলে বিয়ে করলে আমি শ্বশুরবাড়ি থেকে কিছু নিব না এবং আমি আমার সাধ্যমতো শ্বশুরকে একটা মোটরসাইকেল দিব। মনে পুষে রাখার ইচ্ছা পূরণ করতে বিয়ের 2 মাস পর লক্ষাধিক টাকার মোটরসাইকেলটি শ্বশুর আলী হোসেনকে উপহার দেন সাবিত হাসান। আমার প্ল্যান ছিল যে যেদিন বিয়ে করব সেদিনই আমি বাইকটা সাজিয়ে নিয়ে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ আমাদের পারিবারিকভাবে সিদ্ধান্তের কারণে বিয়েটা কিন্তু তাৎক্ষণিক হয়ে যায়। 2 মাস না পার হতে কিন্তু আমি সেই কাজটা করতে সক্ষম হয়েছি। প্রচলিত ধারণা ভেঙে শ্বশুরকে উপহার দেওয়ার এমন ঘটনায় অনেকে উপহাস করেছেন, তবে কাউকে তোয়াক্কা না করে নিজের স্বপ্ন পূরণ করেছেন সাবিত। অনেকেই কিন্তু এগুলো শুনে উপহাস করতো, অনেক কথাই বলতো যে আসলে এগুলো বলা যতটা সহজ করা ততটা সহজ না। আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব তারা কিন্তু জানতোই বিষয়গুলো, আমি এগুলো বলে বেড়াতাম। ফাইনালি আমি আমার যেটা আমার লক্ষ্য ছিল সেটা আমি পূরণ করতে সক্ষম হয়েছি। জামাইয়ের পক্ষ থেকে শ্বশুরকে উপহার দেওয়ার ঘটনা জানাজানি হলে এলাকায় বেশ ধুম পড়ে যায়। এরকম ঘটনা সমাজে দৃষ্টান্ত বলে মনে করেন স্থানীয় বন্ধু ও স্বজনেরা। প্রতিবেশী যারা আছে তারা সবাই বলছে যে এটা একটা আনকমন কাজ করছেন, আমরা কখনো কোথাও এটা দেখি নাই। সাবিত যে কাজটা করছেন এটা এই প্রথম আমরা দেখলাম। সমাজের জন্য এটা একটা শিক্ষা। 2 মাস পর ওর শ্বশুরকে বাইক গিফট করলো, বিনা যৌতুকেই নিয়ে আসছে, যা আমরা হচ্ছে যুব সমাজের জন্য আমাদের একটা শিক্ষা।